চারপাশে নীল জলরাশি আর সবুজ রাঙ্গা পাহাড়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম কাপ্তাই লেক। আর এই লেকের উপরেই রাঙ্গামাটির বেশিরভাগ অর্থনীতি টিকে রয়েছে। কিন্তু আপনি কি জানেন, এই লেকের নিচে ডুবে আছে চাকমারাজার পুরনো বাড়ি। এছাড়া ডুবে আছে 18,000 পরিবারের 1 লক্ষ মানুষের ঘরবাড়ি, 54,000 একর কৃষি জমি, 234 বর্গমাইল বনাঞ্চল, হারিয়ে যাওয়া জনপদ আর হাজারো মানুষের বিস্ময়কর গল্প। আজকের ভ্রমণের এই গল্পে থাকবে কৃত্রিম লেকের ইতিহাস, প্রকৌশল, স্থানীয় সংস্কৃতি আর কিছু অবিশ্বাস্য তথ্য, যেগুলো আপনি আগে কখনোই শুনেননি। তাই লেক নয়, আজ ঘুরে আসি ইতিহাসে ডুবে থাকা এক গ্রামে। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের উপরে। কিছুক্ষণের মধ্যে আমাদের বুটটি ছেড়ে দিবে, আমরা সরাসরি কাপ্তাই লেকের উপর দিয়ে চলে যাব সেই দ্বীপে, যেই দ্বীপটি আমরা সিলেক্ট করেছি। এই দ্বীপে সচরাচর মানুষ খুব কম যায়, তো আমরা চেষ্টা করব ওই দ্বীপেই আজকে রাতে থাকার জন্য। আমরা টেন্ট নিয়েছি, 14 থেকে 15 জন আমরা আছি। দর্শক, ইনি হচ্ছেন আমাদের যে বুট, এই বুটের পাইলট। আমাদেরকে কোথায় নিয়ে যাবেন আজকে? আপনাদেরকে নতুন কথা নেব। প্রথমে কোথায় নেবেন? প্রথমে নেব বিকাশের টিলা। বিকাশের টিলা। এখানে কি কি আমরা দেখতে পাবো? এখানে লিচু বাগান আছে, আম বাগান আছে। লিচু বাগান আছে, আম বাগান আছে, আচ্ছা, বিভিন্ন আরো গাছ গাছালা বাগান আছে। আচ্ছা, বাগান আছে, আমরা বাগান দেখবো। কত সময় থাকবো ওই জায়গায়? এখানে মনে করো আপনারা এই খাওয়া দাওয়া করবেন, এখানে লাঞ্চ করবো আমরা ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে তারপর এখান থেকে আমরা নেভি ক্যাম্প নেবো। নেভি ক্যাম্প। নেভি ক্যাম্প। আচ্ছা, নেভি ক্যাম্পে নিবেন। আমরা কি নামতে পারবো? হ্যাঁ হ্যাঁ। যে আসে সে কি নামতে পারবে? সবাই আচ্ছা। উন্মুক্ত। আচ্ছা, উন্মুক্ত। টুরিস্ট যারা আছে তাদের জন্য উন্মুক্ত এটা। মার্চ এপ্রিলের পরবর্তী সময় বা মার্চ এপ্রিলের মধ্যবর্তী সময় যারা এই লেকে আসবেন, তারা অবশ্যই আসার সময় পর্যাপ্ত পরিমাণ পানির বোতল নিয়ে আসবেন, পানি নিয়ে আসবেন, পাশাপাশি গ্লুকোজ জাতীয় যে স্যালাইনগুলো আছে সেগুলো নিয়ে আসবেন। ইভেন যারা রাঙ্গামাটি ভ্রমণে আসবেন তারা মাস্ট, হাইকিং যারা করবেন তাদের উদ্দেশ্য বলছি, যারা হাইকিং করবেন তারা মাস্ট জলের বোতল নিয়ে আসবেন, পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে আসবেন, স্যালাইন নিয়ে আসবেন। না হয় আপনারা হাইকিং করার সময় দুর্বল হয়ে যাবেন, শরীর থেকে প্রচণ্ড পরিমাণে ঘাম ঝরবে। এই যে আমার অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ঘাম ঝরবে। এতে আপনার শরীরে যদি গ্লুকোজ কমে যায়, আপনি যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারেন। আপনারা যদি কেউ ঘুরতে চান, এখানে অনেক নৌকা, ছোটো ছোটো নৌকা আছে, আপনারা এই ছোটো ছোটো নৌকা করে ঘুরতে পারেন। আর আরেকটা জিনিস একটু আগে আমি বলেছিলাম যে আপনারা পর্যাপ্ত পরিমাণ খাবার, জল এবং স্যালাইন নিয়ে আসবেন। তার সাথে আপনারা এই যে টুপিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে আসবেন, কারণ সূর্যের প্রচণ্ড তাপ বলার বাহিরে। কারণ রাঙ্গামাটি পাহাড়ে উঠলে আপনারা জানেন পাহাড়ের তাপমাত্রা সমতল থেকে অনেক বেশি থাকে। সুতরাং যদি রুদ্র থেকে বাঁচতে চান, ফেস থেকে শুরু করে আপনার শরীরকে যদি শীতল রাখতে চান, তাহলে অবশ্যই আপনারা এটা টুপি নিয়ে আসবেন। তাহলে 3টা জিনিস মাস্ট আপনাদের জন্য সাজেস্ট থাকবে। একটা হচ্ছে টুপি, দ্বিতীয় হচ্ছে খাবার স্যালাইন, তৃতীয় হচ্ছে খাবার জল। এখানে খাবার জল আছে, পর্যাপ্ত পরিমাণ খাবার জল আছে, বোতল কিনে নিতে পারেন। অথবা আপনি যদি ট্যুরের খরচ কমাতে চান, তাহলে আপনারা চাইলেই বাড়ি থেকে বা আসার পথে 10 থেকে 5 লিটার জল নিয়ে আসতে পারেন। হ্যালো বন্ধুরা, চলে এসেছি কাপ্তাই লেকে, রাঙ্গামাটি সেই বিখ্যাত কাপ্তাই লেক। 1956 সালে আমেরিকার তত্ত্বাবধানে পাকিস্তান সরকার কর্ণফুলী নদীর উপর একটি জলবিদ্যুৎ প্রকল্প হাতে নেয়। আর এই প্রকল্পের নাম দেওয়া হয় কাপ্তাই ড্যাম। উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন ও ওই অঞ্চলের সেচ ব্যবস্থা উন্নয়ন। কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে এক বড় ত্যাগের গল্প। 6 বছর পর 1962 সালে ড্যাম নির্মাণ শেষ হলে কর্ণফুলী নদীর পানি প্লাবিত হতে শুরু করে। এতে আশেপাশের এলাকায় পানি ঢুকে যায়। দিন যত আগাচ্ছে পানির পরিমাণ তত বেড়ে চলেছে। একটা সময় পানির নিচে তলিয়ে যায় 54,000 একর জমি, 18,000 পরিবার এবং বিলীন হয় রাঙ্গামাটি জেলার ঐতিহাসিক রাঙ্গা রাজবাড়ি। কাপ্তাই জনগণের মুখে এখনো শোনা যায়, আমরা পেলাম বিদ্যুৎ কিন্তু হারালাম পৃথিবী। এই জন্য দুঃখে ভরা এক জীবনের গল্প। হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাঙ্গামাটি সবচেয়ে বিখ্যাত একটি জায়গা এবং পর্যটন এরিয়া, যে এরিয়াটির কারণে রাঙ্গামাটি আজও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আছে। সেই কাপ্তাই লেকের উপর দিয়ে আমি যাচ্ছি এবং আমার পাশেই রয়েছে কাপ্তাই বাঁধ এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টুরিস্ট প্লেস। এইসব এলাকায় বা এইসব জায়গায় টুরিস্টরা আসে, এখানে পিকনিক করে এবং এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। এখানে অনেকগুলো দ্বীপ রয়েছে। আজকে এই দ্বীপগুলোর মধ্য থেকে আমরা একটি দ্বীপে থাকবো,
সারাদিন থাকবো, আমরা লাঞ্চ করবো, সেখানে রান্নাবান্না করবো এবং ডিনার করবো, ক্যাম্পিং করবো। ক্যাম্পিং করে আগামীকাল সকালের দিকে আমরা ওই জায়গা থেকে বের হয়ে আসবো। আজকে দুপুর থেকে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত যতগুলো এক্সপিরিয়েন্স আমরা গেইন করতে পারি প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং কাপ্তাই লেক থেকে শুরু করে রাঙ্গামাটির পাহাড় এবং জনজীবন, সাধারণ মানুষ কিভাবে বসবাস করে, পাহাড়ি মানুষরা কিভাবে থাকে, প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, চেষ্টা করব এই কাপ্তাই লেক সম্পর্কে আপনাদেরকে এক্সপ্লোর করার জন্য। অবশেষে আমরা চলে এসেছি কাপ্তাই লেকের ঠিক মাঝখানে একটি দ্বীপে। এই দ্বীপে আজকে আমরা তাঁবু গাঁথবো। তাঁবু গেঁথেই এখানে আমরা লাঞ্চ করব, প্লাস ডিনার করব। রাতে আমরা এখানে থাকবো, জলসা হবে, রাতে অনেক আনন্দ হবে আশা করি। আর বিকেলের দিকে আমরা চেষ্টা করব কাপ্তাই লেকটা আরও ঘোরার জন্য। আমাদের যে বোটটি আমরা নিয়ে এসেছি, বোট আগামীকাল সকাল পর্যন্ত বোট আমাদের সাথে থাকবে। এখন আমরা যেখানে তাঁবু গাঁথবো সেখানে উঠতেছি, অর্থাৎ আমাদের যেই কাপ্তাই লেকের যে মাঝের যে জায়গাটি দ্বীপ, সেই দ্বীপে আমরা আসছি। এটি সম্পূর্ণ লিচু বাগান। আমাদের যে মেম্বাররা আছেন তারা সবাই কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। রান্না বান্নার কাজ শুরু হবে, কারণ এখন প্রায় 11টা বাজতে 10 মিনিট বাকি। রান্না বান্না করা হবে, দুপুরে আমরা এখানে লাঞ্চ করব। রান্নাবান্না কমপ্লিট, এখন আমরা সবাই ওয়েট করতেছি দুপুরে খাবার দাবার খাবো। দুপুরে খাবার খেয়ে এখানে আমরা এই পর্বটি কমপ্লিট করব। দেন আমরা নেক্সট আমাদের যে পর্বটি শুরু হবে সেটি হচ্ছে আমরা যাব সরাসরি এখানে আমাদের একটা আদিবাসী পাড়া আছে, ঠিক ওইদিকে আদিবাসী পাড়া। আমরা এই আদিবাসী পাড়া যাব। আদিবাসী পাড়া গিয়ে আমাদের যে তৃতীয় যে সিজন সেটি শুরু করব। লিচু এবং ফলের রাজা আম বাগানে এসে যদি আপনাদের এই বাগানগুলো না দেখাই তাহলে কি হবে বলুন? লাঞ্চ শেষ করে চলুন আবার বেরিয়ে পড়ি বাগান দেখতে। কিছুক্ষণ পূর্বেও বলেছিলাম এখানে একটি দ্বীপ রয়েছে। এই দ্বীপটিকে আমরা নাম দিয়েছি লিচু বাগান। হয়তোবা আগেই অনেকে লিচু বাগান বলে থাকে বা বলতে পারে, তবে আমরাও এটিকে লিচু বাগান বলেছি বা বলতেছি এই কারণ এখানে পেছনে যতগুলো গাছ দেখা যাচ্ছে সব হচ্ছে লিচু গাছ। তার পাশেই একই দ্বীপের সাথেই আরেকটি বাগান আছে। এই যে সামনে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আম গাছ, ছোট ছোট লিচু ধরে আছে। উপরে দেখা যাচ্ছে লিচু, আর এই পাশটাতে দেখা যাচ্ছে এটাও লিচু গাছ। আর ওই যে ঠিক পেছনে দেখা যাবে আম গাছ। আমরা দেখাচ্ছি আপনাদেরকে আম গাছের শুরু এখান থেকেই অনেকগুলো আম পড়ে আছে। এখানে প্রায় 20 থেকে 30 কেজি তারও বেশি আম এখানে পড়ে আছে। স্থানীয় জনগণ তারা কিন্তু সরকারের কাছ থেকে লিজ নিয়ে এই জমিগুলো করেছে। ফলের বাগান থেকে শুরু করে এখানে সবজি বাগানও লাগিয়েছে। খুব সম্ভবত এগুলো আদা অথবা অন্য কোনো সবজি হতে পারে। এখানে যত ফল আছে, ফলের গাছ আছে, প্লিজ একটা ফলও কেউ ধরবেন না, কারণ এখানে যারা এই গাছগুলো লাগিয়েছেন তারা সরকারের কাছ থেকে লিজ নিয়ে ব্যবসা করার জন্য কিন্তু তারা এই ফলের গাছগুলো লাগিয়েছেন। সুতরাং আপনারা দয়া করে একটা ফলও ধরবেন না। যদি মন চায়, যদি এখানে যারা গাছগুলো লাগিয়েছে যদি মালিক থাকে, তাদের কাছ থেকে বলে আপনারা ফলগুলো খাবেন। কারণ আপনারা যদি একজন দুজন করে ফলগুলো পাড়তে শুরু করেন, একটা সময় দেখা যাবে এই জায়গায় তারা মানে ট্যুরিস্ট ঢুকতে দেবে না। আমার মতো আপনার মতো যারা ট্যুরিস্ট আছে তারা কিন্তু এখানে আর ঢুকতে পারবে না। সুতরাং আপনার জন্য মানে অন্য কারো ক্ষতি হোক, এ জায়গায় ঢুকতে না পারুক এমন কোনো কার্যক্রম আপনারা করবেন না, প্লিজ। আই রিকোয়েস্ট অল অফ ইউ। এই যে দেখুন আম, পাহাড়ি আম, এই যে আম দেখা যাচ্ছে এই পাশে অনেকগুলো আম আছে। আবার ওই সামনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম লিচু গাছ, ওই পাশে কাঁঠাল গাছ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখা যাচ্ছে কাঁঠাল। এই লেকে যথেষ্ট পরিমাণে ফলের গাছ আছে। এগুলো আবারও বলছি, ব্যক্তি মালিকানাধীন। দয়া করে আপনারা কেউ বিনা অনুমতিতে কোনো ফল ধরবেন না, কোনো ফল নষ্ট করবেন না, কারণ আপনার জন্য অন্যের ক্ষতি হোক এমন কোনো কার্যক্রম দয়া করে আপনারা করবেন না। এই যে আমি যাচ্ছি লিচু গাছের ভিতর দিয়ে, অর্থাৎ লিচু বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। আমরা এই জায়গাটি চুজ করেছি কারণ এখানে অনেকগুলো লিচু গাছ আছে, পাশাপাশি লেকের থেকে যেই ঠান্ডা বাতাস, সেই ঠান্ডা বাতাসটি আমাদের এখানে গায়ে লাগবে, সেজন্য আমরা আসছি, এই জায়গাটি চুজ করেছি। দুপুরে খাবার শেষ করে এরপর আমরা যাব আদিবাসী পল্লীতে। সেখানে দেখব রং বেরঙের অনেক কিছু, আর আপনাদেরকে দেখাবো, যেগুলো আপনারা পরবর্তী পর্বতে দেখতে পাবেন।